أستغفر الله لا إله إلا الله أستغفر الله أسألك الجنة وأعوذ بك من النار। অনেকের শরীর খুব দুর্বল থাকে সব সময়। অনেকের বাসায় বাচ্চারা অতিরিক্ত দুষ্টামি করে। অনেক মহিলাদের সমস্যা লেগেই থাকে, ডাক্তার দেখাইলে কিছুদিন ভালো, আবার সমস্যা চলতে থাকে। এটা দুইটা কারণ থাকে। এক নাম্বার কারণ হইল খারাপ জিনের একটা প্রভাব থাকে, জিন্নাতের একটা প্রভাব। ডাক্তাররা রোগ ধরতে পারে না, পরীক্ষা দেয় কিন্তু কোনো রোগ ধরা যায় না। এটা জিন্নাতের একটা প্রভাব থাকে। বাচ্চা অতিরিক্ত দুষ্টামি করে, এটা জিনের একটা প্রভাব, খারাপ জিনের। দ্বিতীয় নাম্বার কারণ হইল তাবিজ করে অনেকে। এটারে আমাদের সমাজে বলে বান মারে, বান। এগুলার বাস্তবতা আছে এবং এগুলার ঘটনাগুলোও আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে পাওয়ারফুল লোক, সবচেয়ে শক্তিশালী। ওনাকে পর্যন্ত জাদু করা হয়েছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এক ইহুদি খেজুর গাছের যে থোড় হয়, থোড় খেজুর ধরার আগে, এই থোড়ের ভিতরে আল্লাহ রসুলের নাম নিয়ে 11টা গিট্টু দিছে। গিট্টা ওই যে দেখবেন অনেক হুজুর আছে, ওই যে রশি একটা থাকে না, তাবিজের কাইন, তাগি, এটার ভিতরে ফু দিয়ে একটা গিট্টু মারে। তো এটা ভালো কাজেও ব্যবহার হয়, খারাপ কাজেও ব্যবহার হয়। তো আল্লাহ রসুলের নাম নিয়ে 11টা গিট্টু মারছে ওই খেজুরের থোড়টার ভিতরে। মারার পরে এই খেজুরের গাছের এই থোড়টা নিয়ে একটা কূপের পানি আসিল না, কাদা আসিল, কাদার ভিতরে ঢুকাই দিছে যাতে কেউ বের না করতে পারে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 মিনিট আগে কী করছেন 5 মিনিট পরে ভুলে যেতেন, মনে থাকতো না। আর মেজাজ খুব খিটখিটা, এর উপরে রাগ হয়ে যায়, ওর উপরে রাগ হয়ে যায়। ওই যে জাদু করছে, জাদুর একটা প্রভাব। দেখবেন অনেক বাচ্চা কাচ্চা আছে অতিরিক্ত রাগ, অতিরিক্ত জিদ, এগুলো এই সমস্যাগুলো হয়। তাবিজের সমস্যা না হয় জিন্নাতের কোনো প্রভাব থাকে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত পাওয়ারফুল লোক হওয়ার পরেও ওনাকে জাদু কী করছে, আক্রান্ত করে ফেলছে। উনি ভুলে যান, কিছুই মনে থাকে না, রাগ হয়ে যান, কি করেন না করেন কোনো কিছু ঠিক ঠিকানা নেই। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানাইলেন যে আপনার একটা সমস্যা হয়েছে, 11টা গিট্টু দিছে আপনার নামে, 11টা বান মারছে আপনাকে। আর বানটা মারছে অমুক গ্রামের অমুক কূপের কাদার নিচে। আল্লাহ রসুল সাহাবিকে পাঠাইছেন, সাহাবি যায় ওইটা উঠাইছে। আর আল্লাহ তাআলা ওই 11টা বান মারছে আর 11টা আয়াত নাজিল করছেন, কুল আউযু বিরাব্বিল ফালাক থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত। এখানে 11টা আয়াত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11টা আয়াত তেলাওয়াত করছেন। আল্লাহ তাআলা কুদরতিভাবেই ওইখান থেকে 11টা গিট্টু খুলে দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিক হয়ে গেছে। বলা উদ্দেশ্য যেটা, আপনি মনে করতে পারেন আপনি সকাল বিকাল নামাজ পড়েন, হ্যাঁ, কত কিছু করেন, আপনি ভালো মানুষ, আপনারা কি তাবিজে কাজ করবে? না। আপনার চাইতে বহু বেশি আমলি আসিল কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনাকেই তাবিজে ধরে ফেলছে, জাদু ধরে ফেলছে। তা আল্লাহ তাআলা দোয়া শিখাইছেন। কি দোয়া? সকালে 3 বার 3 বার, বিকালে 3 বার 3 বার, সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার। সকালে 3 বার, বিকালে 3 বার। গা দম করবে। এই সমস্ত জাদু, বান, এই জিন্নাতের কোনো প্রভাব তাকে আর ধরতে পারবে না। বাচ্চাদের সমস্যা, ঘরের ভিতরে এই আমলটা নিজেও করেন, বিবিকেও শিখিয়ে দেন যে সকাল সন্ধ্যা বাচ্চাদেরকে যেন একটু দম করে। আমরা দেখতাম ছোটোবেলায় আমাদেরকে মাগরিবের সময় বেরোতে দিত না, দিবেই না, একদম আজানের আগে ঘরে ঢুকতে হবে, নাহলে মায়ের। কিন্তু এখন দেখা যায় বাচ্চা কাচ্চারা মাগরিবের সময় বাইরে ঘোরাঘুরি করতেছে। এই দুপুরে যখন ঠিক দ্বিপ্রহরের সময়, তখনও বাচ্চারা বাইরে থাকে। অথচ এই সময়গুলোতে জিন্নাতরা চলাচল করে বেশি, আর জিনরা বাচ্চাদেরকে টার্গেট করে বেশি। এই কারণে এগুলার বাস্তবতা আছে। তবে এই সমস্ত কাজ যারা করে তারা হচ্ছে কাফের, বেঈমান, তাদের ঈমান থাকে না। জাদুটোনা যারা করে খারাপ কাজ, এদের কি থাকে না? ঈমান থাকে না। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যারা জাদু করে এটা হচ্ছে শিরক, তাদের ঈমান থাকবে না। তখন মক্কার কাফেররা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে জাদুবিদ্যা শিরক, জাদুবিদ্যা করলে ঈমান থাকবে না। অথচ সুলাইমান আলাইহিস সালাম পুরা রাজত্ব চালাইছেন জাদুবিদ্যা দিয়া। নাউজুবিল্লাহ।
আসলে সুলাইমান আলাইহিসসালাম জাদুবিদ্যা দিয়ে পরিচালনা করেন নাই। সুলাইমান আলাইহিসসালামের কিছু মুজিজা ছিল। ওনার 100টা পঙ্খিরাজ ছিল। পঙ্খিরাজ এটা এখন পৃথিবীর কোথাও নেই। পঙ্খিরাজ মানে হচ্ছে উট পাখি। এটা উটের মতো চলতেও পারে, পাখির মতো উঠতেও পারে। তো সুলাইমান আলাইহিসসালামের 100টা উট পাখি ছিল। তো উনি বিকালবেলা এগুলো নিয়ে বাইরে ছাড়তেন আর এগুলো দেখতেন, খুব ভালো লাগতো। শৌখিনতা আর কি, বিলাসিতা। আমরা তো ভাত আনতেই শেষ, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি খামু ওটার টেনশনেই শেষ। যারা কোটি কোটি টাকার মালিক তারা বিলাসিতা করে, গাড়ি কিনে, ব্র্যান্ডের গাড়ি কিনে, হ্যাঁ, বিলাসিতা। তো সুলাইমান আলাইহিসসালামের 100টা উট পাখি ছিল। তো উনি একদিন আসরের সময় এগুলো নিয়ে বাইরে বের হয়েছেন। বের হয়ে এগুলো দেখতে দেখতেই আস্তে এগুলো আসরের নামাজটা কাজা হয়ে গেছে। আমরা অনেক সময় হয় না, যুবকরা খেলতে গেলে আসরের নামাজ কী হয়ে যায়, কাজা হয়ে যায়। তো সুলাইমান আলাইহিসসালাম ছিলেন নবী। আমি আর আপনার নামাজ কাজা হওয়া আর নবীদের নামাজ কাজা হওয়া তো এক না। আল্লাহ তাআলা ধমক দিছেন, হ্যাঁ, তুমি দুনিয়ার চাকচিক্যের পেছনে পড়া তুমি আমাকে ভুলে গেলা। তো সুলাইমান আলাইহিসসালাম এত গোস্বা হয়েছেন, উনি কি করছেন, 100টা উট পাখি, মানে 100টা মার্সিডিজ ব্র্যান্ডের গাড়ি বর্তমান যুগের জন্য, 100টা উট পাখিকে আইনা সবগুলোকে জবাই করে দিয়েছেন। জবাই করে দিয়েছেন দিয়া সূর্যকে বলছেন যে সূর্য, আমি যেই কারণে আসরের নামাজটা কাজা হইতেছিল আমি ওটার খেসারত দিতেছি, আমি আমার সবগুলো উট জবাই করে দিব, তুমি একটু অপেক্ষা করো। তো কিতাবের মধ্যে আসছে জ্বলন্ত সূর্য তার আপন জায়গায় স্থির ছিল। সুলাইমান আলাইহিসসালাম 100টা উট জবাই করছেন, এরপর আসরের নামাজ পড়ছেন, তারপরে যা সূর্য ডুবছে। ওই যে উনি কোরবানি করছেন, তা আল্লাহ তাআলা খুশি হয়ে গেছেন। খুশি হয়ে বলছেন যে ওয়ালি সুলাইমান আর রিহা গুদুহা শাহরুন ওয়ারওয়াহুহা শাহর, ঠিক আছে, যে উট পাখির উপরে তুমি ভ্রমণ কইরা বিভিন্ন জায়গায় ঘুরতা, আজকে ওই উট পাখিকে যেহেতু আমার জন্য কোরবান করে দিছো, আমি পৃথিবীর সমস্ত বাতাসকে তোমার নিয়ন্ত্রণ করে দিছি, যাও তোমার যেখানে মন চায় ওখানে ঘুরো। তো সুলাইমান আলাইহিসসালাম এই বাতাসের সাহায্যে পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্তে যেতেন। কেন? ওই যে উট পাখি আল্লাহর জন্য কোরবান করছেন, আল্লাহ বাতাসকে ওনার নিয়ন্ত্রণ করে দিছেন। তাহলে উনি কি জাদু দিয়ে চলতেন? না, আল্লাহ সাহায্যে চলতেন, আল্লাহ সাহায্যে চলতেন। তো একদিন উনি, আল্লাহ বলেন যে সুলাইমান আলাইহিসসালাম এক সকাল, শুধু সকালবেলা এত দূর যাইতে পারতেন, অন্য সাধারণ মানুষ যেই পথ অতিক্রম করতে 1 মাস সময় লাগবে, এত দূর পর্যন্ত উনি যাইতে পারতেন। ওনার যে সিংহাসনটা ছিল এটার মধ্যে 313 জন মন্ত্রী ছিল। উনি যে উঠতেন, শুধু একটা চেয়ার না, একটা শহর ছিল, একটা শহর। উনি যে উঠতেন ওটা একটা শহর ছিল, 313টা চেয়ার ছিল, 313 জন মন্ত্রী বসতেন। 313 জন মন্ত্রীর অধীনে লক্ষ লক্ষ জিন থাকতো, জিন। এগুলা নিয়ে উনি এই সফরগুলো করতেন। একদিন উনি আসমান দিয়ে উড়ে যেতেছে, সুলাইমান আলাইহিসসালাম, মনে করেন আমাদের পুরো ফেনী শহরটা আকাশে দিয়ে উঠতেছে, কিরকম দেখা লাগে, বিষয়টা কিরকম ভয়ঙ্কর না? একজন কৃষক জমিনে চাষ করতেছে আর দেখলো যে সুলাইমান আলাইহিসসালামের সিংহাসন, বিশাল এক সিংহাসনের বহর ওই উড়ে যেতেছে। সে দেখে বলল সুবহানাল্লাহ। বলার সাথে সাথে সিংহাসনটা একটা হার্ট ব্রেক, আর আগেও যেতে পারে না, পিছেও যেতে পারে না, নিচেও নামতে পারে না, উপরে উঠতে পারে না। সুলাইমান আলাইহিসসালাম জিনদেরকে বললেন সিঁড়ি নামাও, আমি নিচে নামবো। সিঁড়ি দিছে, সুলাইমান আলাইহিসসালাম নিচে নামছে। এখন একজন কৃষক মানুষ সাহসী বা কতটুকু, ও যখন দেখতেছে যে একটা সিংহাসন দাঁড়ায় গেছে আর সুলাইমান আলাইহিসসালাম বাদশাহ, উনি নেমে আসতেছে, ও তো বয়স শেষ। সুলাইমান আলাইহিসসালাম আইসা বলে, এই তুমি কি বলছো? কয় যে আল্লাহর কসম, আমি আপনার কোনো গালাগালি কিচ্ছু করিনি, আমি আপনার কোনো বদনামও করিনি, আমি শুধু মুখে বলছি সুবহানাল্লাহ। তো বলে যে তোমার সুবহানাল্লাহর কি পাওয়ার জানো? কি পাওয়ার? হাদিসের মধ্যে আসছে, মুসলিম শরীফে, বুখারী শরীফে হাদিসটা আসছে। যেই ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে, তামলা উমা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, তৎক্ষণাৎ আল্লাহ তাআলা আসমান জমিনের মাঝখানের জায়গাটাকে নেকি দ্বারা ভরপুর করে দিবেন। আমরা এখন একবার সুবহানাল্লাহ বলছি না, কি হয়েছে? একদম পুরাই যত স্পেস, যত মহাশূন্য দেখা যাইতেছে সব কি হয়ে গেছে, নেকি দ্বারা ভরপুর হয়ে গেছে। আরেক জায়গায় আসছে তামলা উল মিজান, একবার সুবহানাল্লাহ বললে মিজানের পাল্লাকে আল্লাহ তাআলা ভরপুর করে দিবেন। সুলাইমান আলাইহিসসালাম বলেন যে তুমি যে সুবহানাল্লাহ বলছো, নেকি দিয়ে যে ভইরে গেছে, তা আমার যাওয়ার আর কি নেই, রাস্তা নেই। সুবহানাল্লাহ কি পাওয়ার! আর সুলাইমান আলাইহিসসালামেরও কি পাওয়ার! এটা কে দিছেন? আল্লাহ দিছেন। এটা জাদু না,
এটা হচ্ছে মুজিজা। মুজিজা বলা হয় যেটা আল্লাহ দিছেন, আর জাদু বলা হয় যেটা মানুষ খারাপ জিনকে বশ কইরা ওই জিনের সাহায্যে এই স্বভাবের বিপরীত কিছু দেখায়। স্বভাবের বিপরীত কিছু দেখায়। মুখ দিয়ে কি ব্লেড বের হয়? বের হয় না, কিন্তু মুখ দিয়ে ব্লেড বের করতেছে। বাবার কাছে গেছে, যাওয়ার পরে বাবা কয়ে যে তোমার এই সমস্যা, তোমার নাম এটা, তোমার বাবার নাম এটা, তোমার মার নাম এটা, তোমার বাড়ি অমুক জায়গায়, তুমি এই সমস্যা নিয়ে আসছো। এবার ও তো সাথে সাথে বাবারে সেজদা করে ফেলছে, কয় বাবা গায়েব জানে। আসলে গায়েব জানে না। ট্রিক্সটা কি? ট্রিক্সটা হলো আল্লাহ রসুল বলেন লিকুল্লি ইনসানিন করিন, প্রত্যেকটা মানুষের সাথে একটা জিন আছে, প্রত্যেকটা মানুষের সাথে একটা জিন আছে। আর জিনের হায়াত হয় 3000 বছর, 4000 বছর। আমরা তো 100 বছরও যায় না, 60-এর ভিতরেই শেষ। আর এখন এই গতকালকে দেখলাম একটা জরিপে, যুবকরা বেশি সামনে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়বে যুবকদের। কেন? ওই যে তার চলার থেকে তার ইনকামের চিন্তা বেশি থাকে। প্রত্যেকটা যুবকই চিন্তা করে আমার এই বয়সে কী করতে হবে, 3 কোটি টাকা কামাইতে হবে। অথচ আপনি একটু চিন্তা করেন, একটা যুবক যদি 3 কোটি টাকা কামায়, ওই 3 কোটি টাকা হজম করতে পারবে? পারবে না। এবার ও কী করবে? অন্যায় বাড়ায় দিবে, অন্যায় কাজে টাকাগুলো কী করবে? খরচ করবে। এই জন্য মনে রাখবেন, যখন যেটা আসে ওইটা ওই সময়ের জন্যই কল্যাণ। এক যুবক আল্লাহর কাছে দোয়া করে, কয় যে আল্লাহ, এই আমি তো শুনছি আপনি সবাই লেগে একটা বউ বানাইছেন, সবাই লেগে একটা বউ আল্লাহ ঠিক করে রাখছে না? সবার জোর আল্লাহ তাআলা ঠিক করে রাখছে। কয় যে আল্লাহ, আপনি তো আমার একটা জোড়া ঠিক করে রাখছেন, আজকে হোক কালকে হোক এই জোড়াটা তো আমার দিবেনি, তাহলে আজকে দিয়ে দেন। এটা তো আমার লেগেই বানাইছেন, আপনার 10 বছর পরে হইলো এটা কই আসবো? আমার কাছে আসবো, তা আজকে দিয়ে দেন। তো গায়েব থেকে আওয়াজ আসছে, কয় যে বান্দা, আমি তো তোর জন্য মরণও ঠিক করছি, আজকে হোক কালকে হোক 10 বছর পরে হোক, মরণ তো আসবোই, আজকে দিয়ে দিই। কয় যে না, বউও দরকার নাই, মরণেরও দরকার নাই, যখন যেটা দরকার ওই সময় আসলেই হোক। এই যুবকদের হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়বে কেন? যুবক বয়স মাত্র 17-18, সে চিন্তা করতেছে আমি 17 লাখ টাকা কামাবো, 17 কোটি টাকা কামাবো। আমাদের দেশের হাদি মারা গেছে না? হাদি একটা কথা বলছিল যে এই দেশের মানুষকে এটা শেখানো হয় না যে কত টাকা কামাই করলে এনাফ, কত টাকা তোমার জন্য যথেষ্ট। আবুল মাল আব্দুল মুহিত বিগত আমলের মন্ত্রী ছিল। আবুল মাল আব্দুল মুহিত একটা বক্তব্যে বলছিল, কয় যে ভাই, খাও সহনীয় পর্যায়ে খাও, দুর্নীতি করো সহনীয় পর্যায়ে করো। 300 কোটি টাকা দুর্নীতি করছে, এত 14 গোষ্ঠী খাওয়ার পরেও তো 300 কোটি টাকা শেষ হবে না। তাহলে আমার যতটুকু দরকার জীবন চলার জন্য এতটুকু হইলেই তো এনাফ, শেষ। এই বাড়ি গাড়ি কইরা এখন কি ঘুম আসে না? ঘুমের ওষুধ খাইতে হয়, ঘুমের ওষুধ খাইতে হয়। এই ব্যবসা বাণিজ্য 8-10টা, এখন কি করা লাগে? ঘুমের ওষুধ খাওয়া লাগে। 300 কোটি টাকার মালিক এবার একলা একলা চলতে পারে না, সাথে বডিগার্ড লাগে, কোথাও যাইতে ভয়, কে জানি গুলি করে দেয়। এত টেনশনের দরকারটা ছিল কি? বরং আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ এই পরিমাণ সম্পদ আপনি আমাকে দেন, যেই পরিমাণ সম্পদ পাইলে আমি আপনাকে ভুলবো না। তুমি 300 কোটি টাকার মালিক হচ্ছো, তুমি তো নামাজই পড়ো না। তুমি চিন্তা করছো মাসে এসে মসজিদে 10,000 টাকা দিই, আমার তো জান্নাত আইসা গেছে। হুজুর নিয়ে গেছে, হুজুরও এখন তো আমরাও মাশাআল্লাহ দাওয়াত পাইলে আর ডাইন বাম তাকাই না, গেছি গা। অথচ এই সারা বছর সুদের কারবার করছে, আমারে দাওয়াত দিছে, আমি হুজুর বাসায় যায় দোয়া করে দিছি, আল্লাহ আপনি তারে জান্নাত দিয়ে দেন, তার যত আত্মীয় স্বজন মরছে সুদের কারবার খেয়া সবগুলার আপনি জান্নাত দিয়ে দেন। আল্লাহ কয় তোর যে জান্নাত আছিল ওটাও শেষ। কোনো তাহকিক নাই, যাচাই বাছাই নেই, বাস টাকা কামাই করতেছি, টাকা ইনকাম চলতেছে না। এটার মধ্যে শান্তি নেই। শান্তি কিসের মধ্যে? দিন মানার মধ্যে। 5 ওয়াক্ত নামাজ পড়েন, রিজিক আল্লাহ দিবে, যা আসে। তো এখন সুলাইমান আলাইহিস সালামের এই এত বড় সিংহাসন ছিল। সুলাইমান আলাইহিস সালাম কী করলেন? ওনার একটা ইচ্ছা, উনি বাইতুল মাকদাস কী করবেন? নির্মাণ করবেন, বাইতুল মাকদাস। তো আজরাইল মালাকুল মউতরে ডাকছে, কয় দিকে, কয় যে আমার জান কবজ হওয়ার 1 ঘন্টা আগে আমারে বলবি, আমার কিছু কাজ বাকি আছে, এগুলো আমি করবো। তো মালাকুল মউত একদিন আসি, কয় যে আপনার আর 1 ঘন্টা আছে। কথার কথা, ওই সময় কি ঘড়ি ধরি আসিল নাকি? আপনার আর অল্প কতক্ষণ বাকি আছে? কয় যে ঠিক আছে। উনি সমস্ত জিনদেরকে ডাকছেন, ডাইকা বলছেন শোন, এই বাইতুল মাকদাস এভাবে এভাবে, এই নকশা, এই ডিজাইনে বাইতুল মাকদাস তৈরি করবি। কেউ যদি কাজে কোনো ঘড়িমসি করছ তো এটা শাস্তি আছে। এক জিনিসে ডাকছে, কয় দিকে আসো, এখানে একটা গ্লাস ফিট করো, একটা গ্লাস ফিট করছে। সুলাইমান আলাইহিস সালাম ভিতরে ঢুকছে, ঢুইকা লাঠি লিয়ে দাঁড়াইছে, এমনি করে গ্লাসের ভিতরে দাঁড়াইছে। দাঁড়ায় মালাকুল মউতরে কইছে আমার জান কবজ কর। তো মালাকুল মউত জান কবজ করে ফেলছে। তো উনি দাঁড়ানো, তাকায় রয়েছে। দেখবেন মরা মানুষের, আপনারা দেখছেন কিনা জানি না, আমার কাছে খুব মনে হয় মরা মানুষের দিকে তাকাইলে মনে হয় যে ওটা আমার দিকে তাকায় রয়েছে।
আপনি তাকাবেন মনে হবে যে আপনার দিকে তাকায় রয়েছে। অথবা এই যে রাস্তায় যে পেস্টনি আছে না, পেস্টনিতে অনেক ছবি টানায় না, ছবিগুলোর দিকে তাকাইলে মনে হয় কি ছবিগুলা আমার দিকে তাকায় রয়েছে, এরকম মনে হয় না? তো সুলাইমান আলাইহিস সালাম দাঁড়াইছেন, উনি কি জীবিত না মৃত? মৃত। মালাকুল মউত ওনার জান কবজ করে ফেলছে, কিন্তু সব জিন ওনার ভয়ে বাইতুল মাকদাস কাজ করা শুরু করছে। এমন উচ্চাঙ্গের বাইতুল মাকদাস, এখন দেখেন না কত সুন্দর, কত স্ট্রং, কত মজবুত করে জিনেরা বানাইছে। বানাইতে বানাইতে বানানি কাজ শেষ, একদম শেষ পর্যায়ে, আর অল্প একটু বাকি আছে। এমন সময় কি তাকুলু মিন সাআতা, এটা কি তাকুলু মিন সাআতা ফালাম্মা খাররা তাবায়্যানাতিল জিন্নু আল্লাহু কানু ইয়ালামুনাল গায়বা মা লাবিসু ফিল আযাবিল মুহিন। ঠিক আছে নি? তাকুলু মিন সাআতা, এই যে বেড়া খায় না উই পোকা, এই উই পোকার কথা কোরআন শরীফের মধ্যে আসছে। আল্লাহ তাআলা বলেন সুলাইমান আলাইহিস সালাম দাঁড়ায় রয়েছে, জিন্নাত তো কাজ করতেই আছে। উনি চাইছিলেন এই বাইতুল মাকদাস নির্মাণ করার পরে বাইতুল মাকদাস থেকে প্রথম আসমান পর্যন্ত একটা সিঁড়ি বানাবেন, ওনার একটা ইচ্ছা ছিল। তো বাইতুল মাকদাস নির্মাণ হয়ে গেছে, এখন জিনেরা প্রথম আসমান পর্যন্ত একটা সিঁড়ি বানাইতে চাইতেছে। এটার আলোচনা আমাদের মেরাজের আলোচনা আসবে, যে আসলে আসমান থেকে পৃথিবীতে আসার এবং পৃথিবী থেকে আসমানে যাওয়ার রাস্তাই কিন্তু বাইতুল মাকদাস। আল্লাহ রসুল মেরাজে গেছেন কি মক্কা শরীফ থেকে না বাইতুল মাকদাস থেকে? বাইতুল মাকদাস থেকে। ঈসা আলাইহিস সালাম আসবেন কি মক্কা শরীফে না বাইতুল মাকদাসে? বাইতুল মাকদাস। তার মানে বোঝা গেল আসমানে যাওয়ার এবং নামার রাস্তা কোনটা? বাইতুল মাকদাস। তো এটা আলোচনা আসবে মেরাজের আলোচনায়। তো উনি চাইছেন যে একটা সিঁড়ি বানাবেন, তো উনি তো দাঁড়ায় আছেন, জিন্নাত তো মনে করছে। এমন সময় তাকুলু মিন সাআতা, উই পোকা আইসা ওনার লাঠি এটা পুরোটা খেয়ে ফেলেছে। ওই যে গুনে খাইছে বলে না কাঠ, পুরোটা লাঠিটা খেয়ে ফেলেছে। এখন খাওয়ার পরে সুলাইমান আলাইহিস সালাম ডুলে, এতক্ষণ তো লাঠির পরে দাঁড়ানো ছিল, এখন ডুলতে গ্লাস ভাইয়া একদিন থপাস করে পড়ছে একবারে, বুঝছেন? থপাস করে পড়ছে অথবা পইডা থপাস করছে, একই কথা। এবার জিন্না কয় কিরে কি ঘটনা, যায় দেখে যে সুলাইমান আলাইহিস সালাম তো ইন্তেকাল করছে বহু আগে। ওনার ওই লাঠিটার কারণে উনি এতদিন দাঁড়ানো ছিল, লাঠিটা উই পোকা খেয়ে ফেলছে, আজকে প্রকাশ পাইছে। তো জিনরা বলে, এখন অনেকে বলে যে জিনেরা কি জানে? গায়েব জানে। আসলে জিনেরা গায়েব জানে। জিনেরা যদি গায়েব জানতো তাহলে সুলাইমান আলাইহিস সালাম যে মারা গেছে এটা জানতো না? আল্লাহু কানু ইয়ালামুনাল গায়ব। ওরা আফসোস করে বলে, আহারে আমরা যদি অদৃশ্যের ইলম জানতাম তাহলে আমাদের এত কষ্ট করা লাগতো না। তো প্রত্যেকটা মানুষের সাথে একটা কি আছে? জিন আছে। এখন এবার দেখেন কিছু কিছু খারাপ মানুষ আছে, এগুলো হুজুর, এরা কি করে? জিনকে বশ করে। জিনকেও বানাইছে আল্লাহর ইবাদত করার জন্য, আপনাকেও বানাইছে আল্লাহর ইবাদত করার জন্য। আপনি যে একটা জিনকে বশ করে আপনার কাছে রেখে দিলেন, এটা কি আপনি ঠিক করছেন? আপনি একটা জিনের দোয়া কালাম পড়ে বোতলের মধ্যে ঢুকায় সমুদ্রে ফালাই দিয়েছেন, এটা আপনি ঠিক করছেন? এটা কি আপনার জন্য ইনসাফ হয়েছে না জুলুম করছেন? জুলুম করছেন। আপনারা যদি কেউ বোতলে বেঁধে ফালাই দিত, তো এখন এই হুজুররা কি করে? জিন বশ করে। বা যারা কবিরাজ ওই কুফুরি কালাম দিয়া জাদু টোনা করে, বান মারে, হিন্দুরা বেশি করে। ওই যে গির্জাগুলাতে মন্দিরগুলাতে দেখবেন ওরা এগুলো বেশি করে। ওরা কি করে? খারাপ জিনকে বশ করে। তো খারাপ জিনকে বশ করতে হলে জিনে শর্ত দেয়, তুমি আমাকে পূজা করতে হবো, তুমি অমুক জিনিসে পূজা করতে হবো, এটা পূজা করতে হবো, এটা পূজা করতে হবো। তো করার পরে জিন একটা বশ হয় মানে কি? এই জিনরে দিয়ে সব তথ্য পায়। এই জিনের বয়স কত? 3000 বছর। এই জিন আমারে না, খালি আমার বাপ দাদা 14 গোষ্ঠী সবারই চিনে। এমনও সাহাবি ওলামা বাজার হজরত বয়ান করতেছিলেন, বয়ানের মাঝখানে এক লোক এমনি এসে মুসাফা করছে, উনিও মুসাফা করছেন, সালাম দিয়েছে, মুসাফা করছে। মানুষে কেউ দেখে না, উনি এমনি কার সাথে জানি মুসাফা করছে বাতাসের ভিতরে। তো ওনার বয়ানের পরে জিজ্ঞেস করছে, আপনি কার সাথে মুসাফা করছেন? কয়েকজন সাহাবি জিনের সাথে মুসাফা করছি, যেই জিন সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছে। তাহলে এখনও এরকম জিন আছে যারা কাকে দেখছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছে। কারণ এদের বয়স কত? 3000 4000 বছর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেছে কিন্তু 1500 বছর হয়নি। তো এখন এই জিন বশ করে। আপনার সাথে একটা জিন আছে না? তা আমার জিনেরে আমি কই যে খবর লাগা। তো এবার আমার জিন আপনার জিনের লগে কথা কইছে, কয় কিরের নাম কি? কয় এটা। বাপের নাম কি? এটা। কয় কি সমস্যার কারণে আছে? কয় এই কারণে। কয় এতে কি আকাম করছে? আপনি যেখানে যেখানে গেছেন জিন আপনার লগে গেছে না? তো এবার এই জিনের খবর সব কয়ে দিস। কয় যায় তো অমুক জায়গায় গেছে, চুরি করছে, এটা করছে, ওটা করছে, এটা করছে। জিন আসি বাবারে কই দিস, কয় যে এখন যেটা আছে এটার এই সমস্যা। বাবা কয় তুই গত মাসেও তাদের মার্ডার করছস। এবার এত তো আশ্চর্য, কিরে বাবা কেমনে জানি গেল? এবার বাবা কত লাখ টাকা লাগবো? বাবা কয় যে আমার তো 3 কোটি টাকা দেওয়া লাগবে। এবার বাবার ব্যবসাও চাঙ্গা। আর এই মানুষগুলো মনে করে বাবা কি জানে? গায়েব জানে। অথচ গায়েবের ইলম কার কাছে আছে? শুধু আল্লাহর কাছে আছে। এই যে বাবা গায়েব জানে মনে করছে, এটা কি? এটা শিরক। এটা শিরক। এবার বাবা তাবিজ করে, বান মারে, এটা করে, ওটা করে। তো তারা বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে জাদুবিদ্যা শিরক, অথচ সুলাইমান আলাইহিস সালাম জাদুবিদ্যা দিয়ে রাষ্ট্র চালাইছে। আল্লাহ বলেন যে না, সুলাইমান আলাইহিস সালামের ইন্তেকালের পরে সুলাইমান আলাইহিস সালামের যুগে জাদুবিদ্যার চর্চা ছিল খুব, জাদুবিদ্যা।
তো উনি কী করছে, সমস্ত জাদুবিদ্যার বইগুলারে নিয়ে উনি যে সিংহাসনে বসেন ওই সিংহাসনের তলে ঢুকাই দিছে, ঢুকাই দিয়ে উনি রাজত্ব করছে। কিছু কিছু ঘটনা শোনেন না, সুলাইমান আলাইহিস সালামের কাছে একটা আংটি ছিল, এমনি এমনি, এগুলো সব বানান না ঘটনা, এগুলো কিচ্ছু নেই। সুলাইমান আলাইহিস সালাম রাষ্ট্র চালাইছে আল্লাহর আদেশে, কোনো আংটি টাংটি কোনো কিছুর দরকার ছিল না। উনি বলতেন, দিল চাইতো, সব কিছু হয়ে যেত। সুলাইমান আলাইহিস সালামের ইন্তেকালের পরে ইবলিস আইসা মানুষরে কয় যে জানো সুলাইমান কে? কয় সুলাইমান নবী। কয় না, সুলাইমান নবী না, সুলাইমান হচ্ছে জাদুঘর, নাউজুবিল্লাহ। মানুষ কারে না, সুলাইমানের এই পাওয়ার ছিল, সুলাইমানের মজেজা ছিল, সুলাইমান আল্লাহর বান্দা ছিল। কয় না, সুলাইমানের এগুলো কিচ্ছু ছিল না, তোমরা সবাই যাও, যে সুলাইমানের যে চেয়ারের মধ্যে বসতো চেয়ারটা উল্টায় দেখো, ওই চেয়ারের নিচেই সব কিছু লুকায়িত আছে যে সুলাইমান কেমনে কেমনে রাষ্ট্র চালাইছে। তো এবার মানুষ যায় সুলাইমান আলাইহিস সালামের চেয়ার উল্টায় দিছে, উল্টায় দিয়ে দেখে যে নিচে সব কিসের বই? জাদুবিদ্যার বই। আসলে কি উনি জাদুবিদ্যা দিয়ে রাষ্ট্র চালাইছে? এগুলো তো দাফন করছে, কিন্তু ওই যে ইবলিস মানুষকে বলছে সুলাইমান আলাইহিস সালাম কী করছে? জাদুবিদ্যা করছে। এবার মানুষ সবাই বলা বলি শুরু করছে, আসলে সুলাইমান তো মানুষকে ধোকা দিছে, সুলাইমান একজন জাদুঘর ছিল। তো মক্কার কাফেররা বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে জাদুবিদ্যা হারাম, জাদুবিদ্যা শিরক, অথচ সুলাইমান সেও একজন নবী ছিল, কিন্তু কি করছে? জাদুবিদ্যা চর্চা করছে। আল্লাহ বলেন ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিন আলা মুলকি সুলাইমান। সুলাইমান আলাইহিস সালামের যুগে শয়তান অনুসরণ করেছিল যা ওমা কাফারা সুলাইমান, সুলাইমান কি করে নাই? কুফরি করে নাই। ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু, শয়তান কুফরি করছে। কি কুফরি? ইউআল্লিমুনা আন-নাস আস-সিহর, মানুষকে জাদুবিদ্যা শিক্ষা দিত। আমাদের বাড়িতে, এখন তো বাড়ি করছি, ওখানে আগে ভাড়াটিয়া ছিল। তো একদিন এক জাদুঘর আসছে, আগে প্রায় সময় আসতো আমাদের মহল্লা, এখন একদমই দেখা যায় না। জাদু দেখাবো, শর্ত কি? জাদু দেখাইবো, জাদু দেখানোর পরে সবাই তাকে এক মুঠ করে চাল দিতে হবে, চাল। আসতো, প্রায় সময় আসতো আমাদের এদিকে, যারা পুরান আছেন হয়তো মনে আছে, প্রায় সময় আসতো, এরা খেলা দেখাইতো, বিভিন্ন ম্যাজিক দেখাইতো, জাদু দেখাইতো। তো আসরের নামাজের পরে আমি আর আব্বু গেছি, আব্বু সব ওই জাদুঘর কয় যে আব্বু থাকলে হে জাদু দেখাবো না। আমার আব্বু কয় যে উনি থাকলে জাদু দেখাবো না, দেখাবে না, দেখাবেই না। আব্বু কয় আমার সামনে জাদু না দেখাইলে আমার বাড়ির ভিতরে জাদু দেখাইতে আমি দিব না। পরে গেছে গা, জাদু আর দেখায় নেই। তখন তো আর বুঝি নেই, এখন বুঝি। এই জাপানের এক কালো ম্যাজিক, ব্ল্যাক ম্যাজিক করে যে, এরকম একজন ব্যক্তি, সে একটা সাক্ষাৎকার দিছে, বলে যে আমরা ব্ল্যাক ম্যাজিক করি, কিন্তু কিছু কিছু মানুষ আছে, এরা যখন এই জামা টুপি পরা এরকম কিছু মানুষ আসলে আমরা দেখি তাদের চতুর্পাশে একটা আলোর অবয়ব থাকে, অবয়ব। এই অবয়বওয়ালা মানুষগুলো যখন আসে তখন আমরা জাদু দেখাইতে পারি না। জাদু মানে কি? জাদু মানে হচ্ছে চোখের ভেলকি, আপনার চোখে একটা ভেলকি দেখাইলো আর কি। তো কেন? আল্লাহর রসুল বলেন যে সমস্ত মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের চতুর্পাশে আল্লাহ তাআলা একটা নূর দ্বারা বেষ্টনী দিয়ে দেন। এই নূর নিয়ে কোনো জায়গায় দাঁড়াইলে তাকে চোখের ভেলকি দিতে পারবে না। জাদুঘররা দেখবেন একটা দাগ দিয়ে কয়ে সবাই ভিতরে ঢুকেন। এই দাগটা কি? এই দাগটা হচ্ছে কুফরি কালাম। এই দাগটা দিয়ে আপনাকে বশ করে ফেলছে, আপনার চোখকে সে নিয়ন্ত্রণে নিয়ে নিছে। এখন সে যেটা বলে আপনি সেটাই দেখেন। সে একটা জিনিস এখান দিয়ে খাওয়ায় দেয়, নিচে দিয়ে বের করে ফেলে, আপনার চোখে দেখছেন। আসলেই কি এটা সম্ভব? এটা অসম্ভব। তো একটা হচ্ছে জাদু যেটা মানুষ শয়তানের সাহায্যে দেখায়, আরেকটা হচ্ছে মোজেজা যেটা নবীরা আল্লাহ তাআলার সাহায্যে দেখায়। দুইটার মধ্যে পার্থক্য আছে। সুলাইমান আলাইহিস সালাম জাদু দেখেন নাই, সুলাইমান আলাইহিস সালাম মোজেজা দেখাইছেন। এখন মানুষ তো বিশ্বাস করে না, তা আল্লাহ তাআলা 2জন ফেরেশতা নামাইছেন, পৃথিবীতে 2জন ফেরেশতা নামাইছে। ফেরেশতাদের ঘটনা কি? মানুষ যখন মারামারি হানাহানি শুরু করছে তখন 2জন ফেরেশতা আল্লাহরে কয়, আল্লাহ মানা করছিলাম এই মানুষ বানায়েন না। ফেরেশতারা মানা করছিল না, মানুষ বানাইতে না। আল্লাহ কয় যে শোন, তোরা তো ভাত খাস না, তোরা কোনো ময়লা খাবার খাস না। ওরা ময়লা খাবার খায়, এই জন্য ওদের ভিতরে গুনার চাহিদা থাকে। আমরা যা খাই সব কিছু কি ময়লা, এই জন্য কী করতে হয়? ওয়াশরুমে যেতে হয়। আমরা যা খাই এটার দ্বারা কি বের হয়? ঘাম বের হয়। ঘামে কি বের হয়? শরীরের লবণাক্ত ময়লা যেগুলো আছে সেগুলো বের হয়। আমরা যা খাই পেশাব করতে হয়, পেশাবে কি বের হয়? ময়লা পানি বের হয়। আমাদের সব কিছুই কি ময়লা। আর ফেরেশতারা তো এগুলো খায় না, যার কারণে তাদের ভিতরে কোনো কি নেই, ময়লা নেই। আমরা ময়লা খাই, এই জন্য আমাদের চিন্তা চেতনার মধ্যে চুরি আসে, ডাকাতি আসে, লুটতরাজি আসে, অন্যায় অশ্লীল গালাগালি এগুলো আসে। ফেরেশতারা তো ময়লা খায় না, ফেরেশতারা সারাক্ষণ আল্লাহর কি করে? ইবাদত করে। আল্লাহ কয় যে তোরা যদি দুনিয়ার এরকম জিনিসগুলো খাইতি, ময়লা ময়লা জিনিস খাইতি, তাহলে তোদের ভিতরে কি আসতো? গুনাহ আসতো। 2জন ফেরেশতা কয় আরে না, আমরা জীবনেও গুনাহ করতাম না। আল্লাহ কয় আচ্ছা ঠিক আছে। তো এবার 2জনকে কি করছে? মানুষ বানায় দিচ্ছে। হারুত এবং মারুত দুজনের নাম আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলছেন, ওমা উনজিলা আলাল মালাকাইনি বিবাবিলা হারুত ওয়া মারুত।
দুইজন ফেরেশতা পাঠাইছেন বাবেল শহরে। বাবেল শহরটা এখনও আছে, এখনও সেখানে জাদুবিদ্যা চর্চা হয়। হারুত এবং মারুত নামে দুইজন ফেরেশতাকে পাঠাইছে, মানুষের রূপ দিয়ে পাঠাইছে। তো তারা এসে কি করছে, মানুষ যেহেতু এবার খাবার খাইতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে, তো তাদের ভিতরে আস্তে আস্তে মানবিক চাহিদা, মানুষের যে সমস্ত চাহিদাগুলো আছে এগুলো আস্তে আস্তে আসতেছে। ইমাম সাহেব কয়, খতিব সাহেব মিম্বরে বৈশাখ কয় যে আমি জীবনে 1 টাকা ঘুষ খাইনি, আমি জীবনে 1 টাকা কি খাইনি। আচ্ছা, ইমাম সাহেবের কি ঘুষের কোনো কারবার আছে? নাই। তো ইমাম সাহেব ঘুষ চাইলেও তো খাইতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, ইমাম সাহেব যদি একটা ঘুষের কোম্পানির ম্যানেজার হয়, তারপরে যায় যদি বলে যে আমি কি খাইনি, ঘুষ খাইনি, তাহলে না এটা একটা বাহাদুরি। এখন ফেরেশতারা আসছে, আয়সা যখন মানুষের মতো খানা খাওয়া শুরু করছে, এবার আস্তে আস্তে এদের ভিতরে কি শুরু হয়েছে, মানুষের মতো একটা চাহিদা আসা শুরু হয়েছে। এবার এরা মানুষকে কি করে, ফায়াতাআল্লামুনা মিনহুমা মা ইউফাররিকু ওয়া মা ইউআল্লিমানি মিন আহাদিন, তারা জাদু জানতো, অরিজিনাল জাদু। ফেরেশতারা যেটা দেখায় ওটা কি অরিজিনাল জাদু। তো মানুষ তাদের কাছে যায়, কয় যে আমাদেরকে একটু জাদু শিখাও, আমাদেরকে একটু জাদু শিখাও। কয় যে শোনো, আমরা আসলে তোমাদেরকে জাদু শিখাইতে আসি নাই, আমরা কিন্তু তোমাদের জন্য একটা পরীক্ষা, আমাদেরকে আল্লাহ তাআলা একটা পরীক্ষা হিসাবে পাঠাইছেন। তো এরা জাদু শিখাইতো। তো মানুষে যেই জাদু দেখায় আর ফেরেশতা যেই জাদু দেখায়, দুইটার মধ্যে ব্যবধান আছে না? ব্যবধান আছে। ফেরেশতারা জাদু দেখাইতে দেখাইতে এমন পারদর্শী ফেরেশতারা, এবার মানুষ কয় যে তোমরা দুজন আমাদের নেতা, আমাদের কি নেতা। এবার নেতার কাজ কি? নেতার কাজ হলো প্রতিদিন সাল্লিশ করা। আমাদের গ্রামগঞ্জে মেম্বার চেয়ারম্যান থাকে না, কোনো কাম নাই, কাম কি? সাল্লিশ। তো মেম্বার সাহেব আপনি চলেন কেমনে? আপনার রাষ্ট্রীয় ভাতা কত? 12,000 টাকা। 12,000 টাকা দিয়ে আপনি বাড়ি করিয়ে লাইছেন কেমনে? কয় প্রত্যেক দিন সাল্লিশ আছে না, সাল্লিশে যেই পক্ষের লই ওই পক্ষের জন্য তো আমি হাদিয়া পাই। একই বিষয় না, ইমাম সাহেব লইলে হাদিয়া, আর নেতারা লইলে এটারে চান্দা কয়। আর পুলিশে নিলে ঘুষ কয়, হুজুরে নিলে হাদিয়া কয়। কয় যে আপনার রাষ্ট্রীয় এমপি একজন এমপির কত ভাতা, কত রাষ্ট্রীয় ভাতা কত? 40,000 টাকা। কথার কথা, কিন্তু এমপি সাহেব হওয়ার সাথে সাথেই বাড়ি গাড়ির অভাব নেই। কেমনে? কয় যে বিভিন্ন বিচার করি, বিচার আচারে আমি কিছু পাই। তো মেম্বার চেয়ারম্যান, এখন এই ফেরেশতা দুইজন হয়ে গেছে মেম্বার। এবার প্রতিদিন বিচার করে, খালি বিচার করে। একদিন বিচার করতে গেছে, আর একটা সুন্দরী মহিলা এসছে। আসি কয় যে আমার স্বামীটা খুব খারাপ, স্বামী আমার উপরে জুলুম করে, স্বামী আমার করে না, আমি এই স্বামীর সংসার আমি করুম না। এখন ফেরেশতা তো এতদিন আছিল ফেরেশতা, এখন কি হয়ে গেছে? মানুষ হয়ে গেছে, সকাল বিকাল খায়। এবার একজন ফেরেশতা আরেকজনটা কয় এটার পক্ষে রায় দিয়ে দে, মহিলাটার পক্ষে কি কর, রায় দিয়ে দে। ওই ফেরেশতা কয় না, এটার পক্ষে রায় দিলে এটা জুলুম হবো, আর আল্লাহ তাআলা আমাদের পাঠাইছে, কারে পরে মাপ চাই পেলাম। চোরে চুরি করে কেন? কয় যে পরে কি করবো, মাপ চাইলাম। যেই গুনাহ করে, যারাই গুনাহ করে, কেন করে? কয় যে পরে আবার কি করবো, মাপ চাইলাম। তো দুইজন ফেরেশতা কয় না, এটা করা যাবে না। এখন মহিলাটা এত সুন্দর, আসলে আল্লাহ তাআলা একটা পরীক্ষা নিতেছে। এত সুন্দর এই মহিলারে দেখি এরা আর নিজেদেরকে কাবু করতে পারে নাই, এরা মহিলার পক্ষে সাইন দিয়ে দিছে। মহিলাকে বলছে রাত্রে আমাদের বাড়িতে আসবা। তো মানুষ জানতো যে এই দুইজন আসলে জাদু শিখাইলো, এই দুইজন মানবিক ক্ষমতার বাহিরে অলৌকিক কিছু ক্ষমতার অধিকারী, এদের কাছে কিছু ক্ষমতা আছে, এরা আসমান থেকে আসছে। এরা কোথা থেকে আসে? আসমান থেকে। মনে করেন এই যুগের এলিয়েন, এই যুগে একটা কথা আছে না, এলিয়েন, ভিন্ন গ্রহের মানুষ। তো ওই যুগেও মনে করেন দুইজন ফেরেশতাকে কি মনে করতো? এলিয়েন মনে করতো। তো এখন ওই মহিলা রাত্রেবেলা আসছে, ওই মহিলা আসতে 2 বগলের নিচে মদের বোতল নিয়ে আসছে, একদম টাটকা। আনি দুইজন ফেরেশতারে দিছে খাওয়াই দিছে। দুইজন তো মাতাল হয়ে গেছে। এবার কয় যে তোমরা যেই দোয়া পড়ি আসমানে যাও, ওই দোয়াটা আমাকে শিখাই দাও। ফেরেশতারা আসমান থেকে আসছে, আবার আসমানে যাবে, একটা দোয়ার মাধ্যমেই তো যাবে। ওই দোয়াটাকে বলা হয় ইসমে আজম। ইসমে আজম মানে পৃথিবীর বুকে সবচেয়ে পাওয়ারফুল কিছু কালিমা, যেগুলো উচ্চারণ করার পরে মানুষ যা খুশি তা করতে পারবে। তো এই ফেরেশতা দুইজন তো মাতাল হয়েছে, মদ খাই। আসলে এভাবে বলাটা ঠিক না, এভাবে আসছে তাফসিরে কিতাবে এরকম লেখা আসছে। ফেরেশতা মাতাল হয়েছে, কথাটা এরকম খারাপ শোনা যায় না। ওনারা ওই যে মানবিক চাহিদা দেওয়ার কারণে ওনারা মদ পান করছে, আর স্বাভাবিকভাবে মদ পান করলে মাথা কি হয়ে যায়, সেন্স ঠিক থাকে না। এবার ওই মহিলা কয় যে আমারে কি শিখাই দাও, ওই কালিমাটা শিখাই দাও। ওরা কয় যে না শিখাবো না। মহিলা আরও দিছে খাওয়াই, আরও 3 গ্লাস। কয় যে শিখাই দাও, কয় না শিখাবো না, একবারে পুরো বোতল খাওয়াই দিছে। দেওয়ার পরে এবার ওরা অচেতন অবস্থায় ওই যে ইসমে আজম যেগুলো আছে ওগুলো বলে দিছে। এগুলো হচ্ছে আল্লাহ তাআলার কিছু পাওয়ারফুল নাম, যেগুলো উচ্চারণ একমাত্র কারা করতে পারে? ফেরেশতারা জানে, আর কেউ জানে না।
আর দুনিয়াতে কিছু মানুষ আছে 40 জন আবদাল বলা হয় আর কি, এরা জানে, আর কেউ জানে না। তো এবার এই মহিলা যখন নাম এগুলো জানছে, এই মহিলা নাম এগুলো পইরা সে বলল যে আমি পৃথিবীবাসীর কাছে কিয়ামত পর্যন্ত স্মরণীয় হইয়া একটা তারকা হয়ে থাকতে চাই। ওই মহিলার নাম ছিল জোহরা। মহিলার নাম ছিল কি? জোহরা। সাথে সাথে ওই মহিলা একটা তারা হয়ে গেছে। এখন যে তারাগুলো আছে আসমানে, একটা তারকার নাম কি? জোহরা তারকা। নাম শুনছেন? একটা তারকার নাম আছে কি? জোহরা তারকা। এই জোহরা তারকার ইতিহাস হচ্ছে এটা, বুঝছেন কত কঠিন। তো এবার এই নারী ফান্দে বইরা এরা ইসমে আজম বলে দিছে, বলে দেওয়ার পরে তো এবার এই নারী আসমানে তারকা হয়ে গেছে। এখন ফেরেশতাদের হোঁশ আসছে, সকালে ঘুম ভাঙছে, ঘুম ভাঙার পরে ওইটা দেখে তো সব শেষ। এবার তাদের যে একটা আধ্যাত্মিক শক্তি ছিল ওইটাও নাই, জাদুও দেখাতে পারে না, কিছুই করতে পারে না। এবার একটা তাফসিরি কিতাবে পাওয়া গেছে যে আল্লাহ তাআলা তাদের দোনোজনকে এরকম উপর কইরা, পা উপরে বাইদা, শরীর নিচের দিকে দিয়া দুইটা কূপের মধ্যে ঝুলায় কিয়ামত পর্যন্ত এদেরকে শাস্তি দিতে থাকবেন। এটা একটা কিতাবের মধ্যে আসছে। আমরা এগুলা বিশ্বাস করলেও কিছু যায় আসে না, বিশ্বাস না করলেও কিছু যায় আসে না। এটা যদি হইয়াও থাকে আল্লাহ হয়তো করতে পারেন, না হইলে নাই। বাকি এই সমস্ত বর্ণনাগুলা না বলা, আজকে কথার ফাঁকে দিয়ে চলে আসছে দিকে বলে দিছি। তা আল্লাহ বলেন মূলত সুলাইমান আলাইহিস সালামের পরবর্তীতে দুইজন ফেরেশতা যে পৃথিবীতে গেছে, এরাও কি করে নাই? জাদু শিখাইতে যায় নাই, কিন্তু এরা নিজেরাই একটা পরীক্ষা হিসাবে ওখানে চলে গেছে। ওমা হুম বিদরিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইজনিল্লাহ। এরপর আল্লাহ তাআলা আমাদেরকে সাহস দিতেছে, কখনো ভয়ের কিছু নাই। মানুষ জাদু করলেও ওই জাদু কার্যকর ক্ষমতা তখনই পাবে যখন আল্লাহ তাআলার আদেশ হবে। আল্লাহ আদেশ দিলে কেউ আমার নামে যদি বান করে, তাহলে এটা কাজ করবে কখন? যদি আল্লাহ আদেশ দেয়। আর আমি যদি সকাল সন্ধ্যা 3 বার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস, সকালে পড়ে গাদম করলাম, বিকেলে পড়ে গাদম করলাম, তাহলে আমার কোনো ক্ষতি তারা করতে পারবে না। তো এই একটা ঘটনা আল্লাহ তাআলা এখানে উঠাইছেন, বুঝাইছেন যে নবীরা যে সমস্ত অলৌকিক বিষয় দেখাইছেন এটার পিছনে ক্ষমতা কার ছিল? আল্লাহর। আর মানুষ যে সমস্ত অলৌকিক ক্ষমতা দেখাইতে চায় এটার পিছনে ক্ষমতা কার? দুষ্ট জিন, দুষ্ট শয়তানের। আর মানুষ যেটা করে এটা করলে ঈমান থাকে না। আর নবীরা যেটা করছেন ওটার মাধ্যমে নবীদের নবুয়ত, নবীরা যে আল্লাহর পক্ষ থেকে আসছেন এটা আরও বেশি প্রমাণ হয়েছে। কি হচ্ছে বুঝছেন? তাহলে কারো নামে জাদু কর্ম, কারো নামে বান কর্ম যে করবে তারও ঈমান থাকবে না, যার মাধ্যমে করাবে তারও কি থাকবে না? ঈমান থাকবে না। আমাদের সমাজে কিন্তু এটা আছে। প্রত্যেক ঘরে 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 এক নারী আরেক নারীর বিরুদ্ধে কি করছে? বান মেরে দিছে। আমরা তো এই মিম্বরে বসি হিসাবে মানুষ আমাদের কাছে আসে, বলে যে হুজুর আমার বান মারছে, আমার এটা করছে ওটা করছে। তা আমরা সমাজের চিত্রগুলো দেখি, তো প্রত্যেক ঘরে ঘরে নারীরা কি করতেছে? হিংসা। ওই ননদ শাশুড়ির সাথে বউয়ের কেন ভালো সম্পর্ক, এবার বাকি বউরা কি করছে? বান মেরে দিছে। ছোট বউর সাথে কেন ভালো সম্পর্ক, বড় বউ যায় কি করছে? বান মেরে দিছে। এবার শাশুড়ি আর বউয়ের মেজাজ বনাবনি নাই, মেজাজ খিটখিটা। কারণ কি? শাশুড়িও আমল করে না, বউও আমল করে না, তো বান মারছে লেগে গেছে। আপনার সাথে আপনার ছেলের সম্পর্ক ভালো নেই, আপনিও জানেন না যে কেন ভালো নেই, আসলে আরেকজনে আরেক জায়গায় তাবিজ দিয়ে দিয়েছে। আর এগুলোর বাস্তবতা আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বান মারছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আক্রান্ত হয়েছে না? তো এই জন্য সকাল সন্ধ্যা আমলগুলা করবেন, করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুন।